ভেতরে পুর ভরে আমরা তো অনেক কিছু বানিয়ে থাকি। কখনো যদি এই পুর ভরা ভেন্ডি মানে ভারভা ভেন্ডি যদি কখনো ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ এতটাই যে সাধারণ খাবারকেও কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। একদম ডিফারেন্ট মসলার সাথে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর স্পেশালি যারা ভেন্ডি পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখনো যদি আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট রেসিপির নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে 300 গ্রাম ভেন্ডি ব্যবহার করেছি। ভেন্ডিটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে। আর ঠিক তেলের দিকটা এইভাবে ভেঙে দেখে নেবেন যে ভেন্ডিটা একদম ফ্রেশ আছে কিনা। ভেন্ডিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ধোয়ার পর একটা সুতির পাতলা কাপড়ের ওপরে নিয়ে নিয়েছি। ভেন্ডির মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে। একদম ভেন্ডিটাকে ড্রাই করে নিতে হবে। এভাবে মোছার পরও যদি মনে করেন ভেন্ডিতে এখনো ময়েশ্চার রয়ে গেছে, তাহলে একটা একটা করে ঠিক এইভাবে সুতির কাপড়ের সাহায্যে ভেন্ডি থেকে কিন্তু জলটা মুছে ফেলতে হবে। ভেন্ডিতে কোনো প্রকারই জল থাকলে চলবে না। ভেন্ডি থেকে জলটা কিন্তু আমি একদম মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটা ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেন্ডি নিয়ে কেটে নেব। এটা কাটার একটা পদ্ধতি আছে। প্রথমে হেডের দিকটা কেটে নেব ছোট্ট করে। তেলের দিকটা আপনারা চাইলে কেটে নিতে পারেন, তবে আমি তেলটা রেখে দিই সাধারণত, আমার ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কেটে নিতে পারেন। এবার ভেন্ডির মাঝখানটা আমি কিন্তু চিড়ে নেব। ঠিক এইভাবে চিড়ে নিতে হবে, কিন্তু পুরোটা চিড়লে হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিড়েছি। মানে ওপর দিক থেকে অল্প করে চিড়ে নেবেন, কিন্তু নিচের দিক পর্যন্ত কিন্তু চিড়বেন না। যেহেতু আমি ভেন্ডিটার মধ্যে পুর ভরবো, নিচের দিকটা চিড়লে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। সমস্ত ভেন্ডিগুলোকে এখানে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো একপাশে। এবার বানিয়ে নেবো একটা মশলা। নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন সাদা জিরে, 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা কালো গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 3 থেকে 4টে লবঙ্গ। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন বেসন। বেসনটাকে এখানে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লোতে রেখেছি। লোতে রেখেই বেসনগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ড্রাই রোস্ট করে নেব। এখানে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, থামলে চলবে না, না হলে বেসনগুলো কিন্তু চারিদিক থেকে সমানভাবে ড্রাই রোস্ট হবে না। ড্রাই রোস্ট হলেই বুঝতে পারবেন, দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সামনে থেকে দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেসনগুলো পুরো ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে রেখে দিয়ে একপাশে সরিয়ে রাখছি। সেম প্যানেই এবার আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ বাদাম। তারপরে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি সমস্তটাই এখানে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার মশলাগুলোকে আমি এখানে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নেব। এখানে খুব একটা ফাইন পাউডার তৈরি করতে হবে না, একটু কোর্সলি গ্রাইন্ড করলেই মশলার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। এবার মশলাগুলোকে আমি সেম বলেই ট্রান্সফার করে দেবো যেখানে আমি বেসনগুলো রেখেছিলাম। এরপর কিছু ড্রাই মশলা এখানে আমি অ্যাড করে দেবো। নিয়ে নিয়েছি 1 টিস্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার, হাফ টিস্পুন হিং, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে এখানে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সবকিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। আগে থেকে আমি বেশি সর্ষের তেল অ্যাড করব না, যদি প্রয়োজন হয় পরে আমি অ্যাড করব। খুব বেশি তেলের এখানে কোনো প্রয়োজন নেই। বেসন আর সর্ষের তেলটা এখানে মশলাগুলোকে বাইন্ডিং এর কাজ করবে। আমার মনে হলো আরো একটু সর্ষের তেল লাগবে, এখানে আমি হাফ টিস্পুন সর্ষের তেল আরো অ্যাড করলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিয়েছি। এরপর আমি পুরগুলোকে ভরে নেব। তার জন্য একটা ভেন্ডি নিয়ে ঠিক মাঝখানে এইভাবে আমি পুরগুলোকে ভরে দিচ্ছি আর আঙুল দিয়ে একটু খুব ভালো করে প্রেস করে দিচ্ছি। পুরগুলো টাইটলি ভরার পর ভেন্ডিটাকেও কিন্তু বেশ ভালো করে প্রেস করে দিতে হবে, যাতে ফ্রাই করার সময় মশলাগুলো বাইরে বেরিয়ে না আসে। এখানে আমি একটা একটা করে প্রত্যেকটা ভেন্ডিতেই মশলাগুলো ভরে নিয়েছি। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলেতে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন সাদা জিরে আর 1/4 টিস্পুন হিং। এবারে প্রত্যেকটা ভেন্ডিকে আমি একটা একটা করে খুব সুন্দরভাবে ঠিক এইরকম ভাবে
সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর ভেন্ডিগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। এরপরে আবারও ভেন্ডিগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এটাকে কিন্তু আমি আবারও ঢেকে রেখে দিয়েছি 1 থেকে 1.5 মিনিট মতো। এইরকম ভাবে 2-3 বার রিপিট করলেই কিন্তু ভেন্ডিগুলো হয়ে যাবে। খুব বেশি পরিমাণে একসাথে ভেন্ডিগুলো ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভেন্ডিগুলোর থেকে মশলাগুলো বেরিয়ে আসবে। হয়ে গেলেই ঝটপট ফ্রাই প্যান থেকে বের করে নেবেন, না হলে ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। এটা আপনারা লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন। তবে আমি সার্ভ করে নেবো একদম গরম গরম রাইস, ডাল আর ভারবা ভেন্ডি। দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে যদি এরকম ভারবা ভেন্ডি থাকে, আমার মনে হয় দেখতেই সবার খিদে কিন্তু বেড়ে যাবে। টেস্ট তো এর আনলিমিটেড, আর সময়ও লাগে বানাতে অত্যন্ত কম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।